রূপে দেখিতে পারে ভক্তির নয়ন খুলে দিয়ে গৌর 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 বলে ভক্তির নয়ন খুলে দিয়ে গৌর 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 বলে ভক্তির নয়ন খুলে দিয়ে লীলা তারায় দেখিতে পারে। তাই ওই রূপ আমার হৃদয়ে রইল, আমার হৃদ মাজারে রাখবো ছেড়ে দেব না, আমার হৃদ মাজারে রাখবো ছেড়ে দেব না, আমার বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না, আমার বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না, হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না, বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না, বলে ছেড়ে দিলে সোনার গৌ আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না, হৃদয় গৌর হরিব হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না, আমার বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না, আমার হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না। এগুলো একটু প্রয়োজন আছে, আধুনিক যুগের ছোট ছোট বোনেরা ভাইয়েরা আছে তো তাদের একটু দিতে হয় বাবা, নিতাই গৌর হরি হরি হরি। তাই হৃদয় মন্দিরে রইল, ভক্তের কাছে হৃদয় মন্দিরে কিভাবে রইল, হৃদয় মন্দিরের বিগ্রহ হয়ে ভুবন ভুলানো মূরতি সোনার বরণ গৌর হরি হরি হরি। শোন শোন নাগুড়ি, শুধু তাই নয়, আখি পালটিতে মন যুগ হেন মানি, আখি পালটিতে কত যুগ হেন মানে, হিয়ার মাঝি কাঠে তব গোড়া রূপ খানি, হিয়ার মাঝে কাঠে তব গোড়া রূপ খানি। এই একটা পল্লব যদি পড়ে চোখে, তাহলে মনে হয় কত যুগ থেকে আমি গৌর গোবিন্দকে আর দর্শন করি নাই, এক পলকে হারিয়ে যাই, এক পলকে হারিয়ে যাই, এই পলক কেন দিল বিধি, এক পলকে হারিয়ে যাই, পলক কেন দিল বিধি, বলি এক পলকে হারিয়ে যাই, পলক কেন দিল বিধি, এক পলকে হারিয়ে যাই, পলক কেন দিল বিধি, এক পলকে হারিয়ে যায়। তাই আখি পালটিতে কত যুগ হেন মানি, যুগ হেন মানি, হিয়ার মাঝে গাতি থুব গোড়া রূপ খানি, গোড়া রূপ খানি, মনে অভিলাষ ক্ষমা নাহি হয় মন, নাহি হয় মন, গোবিন্দ দাস কহে মুই ভেলো মুই ভেলো। তাহলে আজকে গৌরাঙ্গ রূপ নয়নে দর্শন করে নদিয়া নাগরিকগণে ওই সোনার বরণ গৌরাঙ্গের মূর্তি হৃদয় মন্দিরে আমরা ধরে রাখলাম, এই মন্দিরের বিগ্রহ করে এই মন্দিরে বসালাম, আমরা যেন গৌর চরণে পূজা করি, গৌর চরণে পূজা করি, গৌর চরণে পূজা করি, গৌর চরণে পূজা করি, বলি ভজনের গোড়া সাধনের গোড়া গৌর চরণে যেন পূজা করি, ভজনের গোড়া সাধনের গোড়া, বলি সচির নন্দন গৌর হরি, ভজনের গোড়া সাধনের গোড়া, আমার সচির নন্দন গৌর হরি, আমার ভজনের গোড়া সাধনের গোড়া, গৌর চরণে পূজা করি, মনে অভিলাষ ক্ষমা নাহি হয় মন, নাহি হয় মন, গোবিন্দ দাস কহে মুই ভেলো ভেলো রে মুই ভেলো ভরে মুই ভেলো মুই ভেলো
রে মই ভেলো মই ভেলো মই ভেলো রে 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 জয় 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 নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরে হরে জয় রাধে রাধে পেছনে পেছনে রাধে। ওমা এই চোখটা কিন্তু ভারী দুষ্টু, কে ফাঁকি দিচ্ছ সব দেখতে পাচ্ছি। এটা আমাকে ফাঁকি দেওয়া নয়, আপনি নিজেকে নিজে ফাঁকি দিচ্ছেন। সিসিটিভি ক্যামেরা আছে এই বৃন্দাবনে, রাধা গোবিন্দের যুগল সিসিটিভি ক্যামেরা। কেউ যদি চুরি করে ধরা পড়বেন, বাহু উত্তোলন না করলে, আত্মসমর্পণ না করলে রাধা গোবিন্দের ওই ক্যামেরাতে আপনার ধরা থাকবে। নিতাই গৌর হরিবল 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 হরিবল। ফাঁকি দেবেন না, ফাঁকিতে পড়বেন। হরিবল হরিবল। এত সুন্দর ভরপুর আসর সারাটা বছর পর একবার পাই আমরা। দুদিন ফাঁকা আসরে গাইলাম বাবা, আজকে কমিটি কৃপা করে দিয়েছে, তাই আপনাদের ছেড়ে কথা বলবো না। আজকে সবাইকে নাচিয়ে গাইয়ে ছাড়বো, তবেই যাব। সবাইকে নাচাবো, ছাড়বো না। এই পেছন থেকে আবার অনেকে উঠে যাবে নাকি? না না, ভয় নেই, টাকা লাগবে না, পয়সা লাগবে না। আমাদের ভারতবর্ষ মহান। এই ভারতবর্ষ হলো আধ্যাত্মবাদের পীঠস্থান, ধর্মের পীঠস্থান। বিদেশিরা টাকা পয়সা সোনা রূপা মণি মানিক বিষয় ধনে জড় ধনে ধনবান। আর আমার ভারতবর্ষ টাকা পয়সা সোনা রূপাই নয়। কোন ধনে ধনী? না, ভারতবর্ষ হলো বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ ধনী। তবে সোনা রূপা টাকা পয়সাই নয়, সেটা হলো পরম ধনী, ভক্তি ধনে, প্রেম ধনে, কৃষ্ণ ধনে ধনী। এজন্য আমাদের এই ভারতবর্ষের মাটি হলো খাঁটি। এই মাটিটা হলো খাঁটি মা, বিশুদ্ধ চন্দন। ভারতের মাটি চন্দন তুল্য। তার প্রমাণ বিদেশিরা, বিধর্মীরা, তারা বিধর্মী হয়েও আমাদের সনাতন ধর্মের আদর্শকে ভালোবেসে, কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়ে, কৃষ্ণ অনুরাগী হয়ে ভারতবর্ষের মাটিতে এসে তারা আগে পা রাখে না। আগে তারা এসে কি করে জানেন? মাথা ঠেকায়, তবেই তারা পা রাখে। তারপরে কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়। নিতাই গৌর হরিবল। এজন্য কবি কলম দিলেন। কবি কবি আমাদের ভারতবর্ষের মাটিকে প্রণাম করলেন। কি বললেন? ও আমার দেশের মাটি, তোমার পরি
ঠেকায় মাথা। ও আমার নিতাই গৌর হরি বল হরি বল। পথে ঠেকায় ও আমার দেশের মাটি তোমার পটে ঠেকায় মাথা। যে দেশের মাটিতে ভগবান বারে বারে নেমে লীলা করলেন, যে দেশের মাটিতে অগণিত তীর্থধাম, যে দেশের মাটিতে বিদেশ থেকে ভক্তরা এসে এই মাটি মাথায় ঠেকায়, যে দেশের মাটিতে কত ভক্ত গড়াগড়ি যায় ধুলা মাখে, সেই পুণ্যভূমি ভারতের মাটিতে একবার সবাই ঠেকাও মাথা। জয় রাধে। জয় রাধে 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 রাধে। ভারতের মাটি, বৃন্দাবনের মাটি আমরা মাথায় ঠেকালাম, দেহ পবিত্র হলো। এবার মনের আনন্দে প্রেমানন্দে সবাই মিলে করে তালি দিয়ে গাইব, বৃন্দাবনে রাধা নাম নেব। কেউ অবহেলা করবেন না, ফাঁকি দেবেন না। সনাতনের সংহতি, হিন্দু ধর্মের ঐক্য আমরা ধরে রাখব, ভারতবর্ষের আদর্শকে ধরে রাখব। আমরা কৃষ্ণ ভক্তের দলে যোগ দিয়ে হেমদণ্ড বাহু তুলে জয় রাধে বলে যেন গাইতে পারি। রাধে রাধে। তাই সবাই মিলে রাধে রাধে বলে দুটি বাহু তুলে, বাহু কই বাহু, চলো যাই চলো যাই চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে বনে বনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে বনে বনে। রাধে বলে দুটি বাহু চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। আস্তে 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 আমার ভালো লাগছে না। অনেক মায়েরা করছে, অনেক মায়েরা আবার আমার বয়ে গেল, আমার দরকার নেই, হাত রেখে আসতে পারে। এগুলো দেখতে পাচ্ছি। কিন্তু ওমা, আমরা চতুর্দশী শিব চতুর্দশী কীর্তন করলাম। এই মালদা, গাজল থেকে মালদা যেতে নারায়ণপুর বিএসএফ ক্যাম্প, ওখানে কামঞ্চ ওখানে কীর্তন করলাম। তা শিব চতুর্দশী ছিল তো, ডিজে বাজিয়ে সবাই নৃত্য করছে। শিবরাত্রির দিন একেবারে দলবদ্ধভাবে সবাই মিলে হিন্দি গানে কোমর দুলিয়ে নৃত্য করছে। থামতে বললেও কেউ থামে না মা। আর হরি নামে অনুরোধ করলেও, এটা আমাদের কলঙ্ক, অভিশাপ। এই অভিশাপকে দূর করতে হবে। হিন্দি গানে কোমর দুলিয়ে আমরা সকলেই ভালো নাচতে জানি, কিন্তু সেই নৃত্য কি সঙ্গে যাবে? সেটা কি পথের সম্বল হবে? না। তাহলে পথের সম্বল কোনটা হবে? খোল করতালে বাহু তুলে হরি বলে জয় রাধে বলে না। তাই আমি হিন্দু ধর্মের সম্মান রক্ষার্থে, আজকে ডাকাত পুকুর এই যজ্ঞের সম্মান রক্ষার্থে, সনাতন সংহতি ধরে রাখতে, ভারতবর্ষের মানকে উজ্জ্বল করতে, কৃষ্ণ ভক্তের অনুরাগকে বৃদ্ধি করতে, মহতী ধর্মসভায় সকল ভক্তের চরণে বিনম্র নিবেদন, 2 মিনিটের জন্য একটু সকলেই উঠে দাঁড়াবেন। আমার হিন্দু ধর্মের সম্মানের জন্য
সবাই একটু উঠে দাঁড়ান। ও মা, এই দেখুন, এই যে একজন বৃদ্ধ আমার ঠাম্মা, ঠাম্মা তবু উঠেছেন, দেখেছেন কি অনুরাগ। আমারও ঠাম্মা হয় ওটা তো। এই যে ঠাম্মা উঠেছে আমাদের ঠাকুরমা, বাতের ব্যথা থাকবে না। নিতাই গৌর হরিবল 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 হরিবল। সবাই মিলে আমরা নাচবো গাইব। সবাই মিলে বাহু তুলে, আপন আপন জায়গায় দাঁড়িয়ে বাহু তুলে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে, বনে বনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যায় মধুর বৃন্দাবনে, চলো যায় মধুর বৃন্দাবনে, বনে বনে। রাধে বলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে, বনে বনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যায় মধুর বৃন্দাবনে, চলো যায় মধুর বৃন্দাবনে, বনে বনে। রাধে বলে বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। যেথায় যেথায় ললিতা বিশাখায় আদি যত সখীগণ, শ্রীদাম সুদামে দাম্ব সুদামে যত সখাগণ, ললিতা বিশাখায় আদি যত সখীগণ, শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যত সখাগণ। ললিতা বিশাখায় আদি যত সখীগণ, শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যত সখাগণ। যেথায় ললিতা বিশাখায় আদি যত সখীগণ, শ্রীদাম সুদামে দাম্ব সুদামে যত সখাগণ। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে, বনে বনে। রাধে বলে দুটি বাহু চলো যাই মধুর 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 বংশী বাজে এই তো বৃন্দাবন। মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। রাধা
তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। মধুর বৃন্দাবনে বনে বনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। प्रेम से कहो राधा रानी की, जोर से कहो राधा रानी की, फिर भी बोलो राधा रानी की। সবাই মিলে উচ্চস্বরে বলো জয় রাধে। জয় রাধে রাধে রাধে। আপন আপন জায়গায় বসে যান।